হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল পিয়াস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, মাঝে কিছুদিন ব্লগ দেওয়া হয়নি, একটু অসুবিধা ছিল, ওই জন্য আর কি ব্লগ করতে পারিনি। তো আজ থেকে আবারও তোমরা আমার ডেলি ব্লগ দেখতে পাবে। চেষ্টা করবো যাতে করে রোজ ব্লগ দিতে পারি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ওই 8টা মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। যখনই আমি ভাবি এবার থেকে রোজ কন্টিনিউ ব্লগ দেবো আর একদিনও মিস করব না, তখনই আমার সাথে এমন কিছু হয়ে যায় যে আমি আর কন্টিনিউ ব্লগ দিতে পারি না। এই দেখো, যেমন দীঘা থেকে এসে রোজ ঠিকঠাক ব্লগ দিচ্ছিলাম, হঠাৎ করে আবার আমার মায়ের শরীর খারাপ, শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, সবারই শরীর খারাপ হয়ে গেল। তো তখন আর ভালো লাগছিল না কিছু, মায়ের বাবার শরীর খারাপ, ওই জন্য আর ব্লগ ভিডিওই বানাচ্ছিলাম না। তো ওই জন্য তখন দেখো কিছুদিন বন্ধ হয়ে গেল। তো এবার থেকে ভেবেছি যে না যাই করেই হোক আমাকে কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর এই যে এখন নিচে চলে এসেছি, আর হচ্ছে চাদরটা ভিজিয়ে রেখেছি, একটু পরে কেচে নেব। এখন হচ্ছে তুলসী মন্দিরে জল দিয়ে দিচ্ছিলাম। এখন তো বৈশাখ মাস চলছে, তো ধর্ম মাস, তো ওই জন্য আলু কলাই এই সকল দিয়ে হচ্ছে তুলসী মন্দিরে জল দিতে হয়। তো আমিও একটা আলু দিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম। এখনকার দিনে আমার মনে হয় একটু আগে জলটা দিয়ে দেওয়া ভালো, কারণ এখন তো যা গরম পড়ছে, যদি ভুল করে জল টল খেয়ে ফেলি, ওই জন্য এখন না আমি বরাবর ওটাই করি। আমি রোজ আগে উঠোন টুঠোন ঝাড় দিয়ে নিই, তারপর হচ্ছে কাপড় ছেড়ে ঠাকুরের বাসন কোসন ধুয়ে গায়ে ঘটি জল ঢেলে কাঁচা কাপড় পরে হচ্ছে আমি ঠাকুরকে আগে জল টল দিয়ে দিই। তারপরে আমি ঘর ঝাড় দেওয়া, মোছা, আরও বাদ বাকি যা কাজগুলো থাকে আমি সেগুলোই করি। সমস্ত বাসি কাজ করে জল টল দিতে অনেকটা লেট হয়ে যায়, আমার হয় না। ওই জন্য আমি হচ্ছে ঠাকুর ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিই, তারপর আমি ঠাকুরকে জল টল দিয়ে দিই, তারপর আমি বাদবাকি যা কাজগুলো থাকে সেগুলো করি। এরকমভাবেই আমি করি, জানি না তোমরা কীরকম করো, কিন্তু আমি এরকমভাবেই করি। আর এই যে দেখো, এই হচ্ছে আমার বাড়ির ছোট্ট গোপাল। আর এইদিকে দেখো, চাদরটা ভিজে রেখেছিলাম, তো ওটাও কেচে নিয়েছি, কেচে মিলে দিয়েছি। আর এখনকার দিনে যদি একটু তাড়াতাড়ি না কাচি তাহলে রোদ হয়ে যায়, আমরা সোপিটে কাচি, তো সেখানে কোনো ছাওয়া নেই, তো রোদ হয়ে যায়। 10:30টার মধ্যে রোদ হয়ে যায়। তো 10:30টার আগে মোটামুটি কাচা ধোয়া যা যা থাকে সেগুলো করে নিলে ভালো হয়, নাহলে রোদ চলে আসে। আর এই যে দেখো, এখন হচ্ছে মশলা বেটে নেব, কারণ রান্নার কাজে যদি একটু মশলা বাটা থাকে তাহলে মনে হয় রান্নাটা আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্য এই যে আমি রসুন ছুলছিলাম, আর মা হচ্ছে আদাটা ছুলে দিচ্ছিল। তো চলো এরপর ঝটপট হচ্ছে মশলাটা বেটে নেব। আর আমরা একটু বেশি করেই মশলা বেটে রাখি, ফ্রিজে আমরা রেখে দিই, 3-4 দিন আরামসে চলে যায়। একটু যদি মশলা বাটা থাকে তাহলে কী হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, এটা হেডেক থাকে না যে মশলা বাটবো তারপর রান্না করব। ওই জন্য আমরা মশলা একটু বেশি করে বেটে ফ্রিজে রেখে দিই। আর এই যে দেখো, এদিকে মা হচ্ছে ভাতটা বসিয়েছে, আর এদিকে হচ্ছে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছে। তো এই যে দেখো, এখন হচ্ছে আলু মাখছি। এই গরমে আর কিছু খেতে ভালো লাগছে না। আজকে হচ্ছে আলু মাখা আর মুড়ি খাবো। কালকে একবার কলা সিদ্ধ খেয়েছিলাম সকালে, তারপর এরকম বিকালে চপটা খাওয়া হয়ে যায়, সেই জন্য এই যে দেখো ব্রণও বেরিয়ে যাচ্ছে গরমের জন্য। আজকে ভালো না, আলু ভাজি টালু কিছু খাবো না, আজকে একটু আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো। তো আর এই আলু মাখার সাথে তোমরা যদি কেউ একটু তেল, লঙ্কা আর একটু জিরে, শুকনো লঙ্কা, তেল আর একটু জিরে গরম করে যদি আলুটার মধ্যে মাখিয়ে খাও না, আরও দারুণ লাগবে। আর একটু পেঁয়াজ কুচি করে দিলে হেভি লাগে খেতে। কিন্তু আমি আজকে তেলটা কিছু নিইনি, এমনি জাস্ট আলুটা নুন দিয়ে একটু মেখেই খাচ্ছি। তো ওরকম করেও দেখো, তোমরা যদি বিকালবেলা এরকম খাও তো দেখো খুব ভালো লাগে। বিকালে বা সন্ধ্যাকালে টিফিনের সময় এরকম গ্রীষ্মকালের দিনে যদি একটু এরকম করে মুড়ি মুড়ি খাও তো দেখো ভালো লাগবে। আমি কিন্তু একদিন আমার ছেলেকে করে দিই, ভালো লাগে খেতে। আর এইদিকে ঘরটা অনেকক্ষণ আগে ঝাড় দিয়ে রেখেছিলাম, কিন্তু মোছা হয়নি। তো চলো এরপর ঘরটা ঝটপট মুছে নেব। আর এখনকার দিনে অনেক সুবিধা হয়েছে বলো, এই লাঠি ডান্ডা দিয়ে ঘর মুছতে। কিন্তু আমরা আগে হচ্ছে কাপড় দিয়ে ঘর মুছেছি, হাত দিয়ে কাপড় দিয়ে ঘর মুছেছি। কিন্তু যখন থেকে ক্রিস আর কি পেটে ছিল, তখন থেকে আমি এই ডান্ডা ইউজ করা শুরু করেছি। 7 বছর হচ্ছে আমি এই ডান্ডা দিয়ে ঘর মুছছি। আমাকে একদম টোটালি বেড রেস্ট দিয়েছিল যে কিছুই করা যাবে না। তো তখন ভাবছি যতই হোক কিছু কি না করে থাকতে পারবে। তো ওই জন্য তখন মাকে বলেছিলাম যে আমাকে একটা ডান্ডা এনে দেবে, তাহলে আমি আস্তে আস্তে ঘর টরগুলো মুছতে পারবো। তো তখন থেকে এই যে ডান্ডা, তো তখন থেকে এই ডান্ডা দিয়ে ঘর মুছি। তো অনেক সুবিধা হয়, ছপরের তলটলগুলো আর কি ভালো করে মোছা হয়, কিন্তু হাতে ওটা হতো না। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। আর এই যে দেখো, এদিকে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, এরপর রান্নাঘরটা হচ্ছে ভালো করে ধুয়ে দেবো। চলো এদিকে দেখো, ক্রিসের স্কুলের
গাড়িও চলে এসেছে। তো এই দেখো চান টান করে নিয়েছি, এরপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। ক্রিসকেও চান টান করালাম। চলো এরপর খাওয়া দাওয়া করে নিই। ওর এখন 1টা মতো বাজছে। তো এই যে দেখো এখন হচ্ছে একটু ওপরে এসেছিলাম, ভাবলাম যদি হাওয়াটা দিচ্ছে তো একটু হাওয়াটা খেয়ে আসি। তো কোথায় পাবে, একটা গাছের পাতাও নড়েনি। এই যে দেখো একটা গাছের পাতাও নড়েনি। আর আজকে এত গরম যে কি বলবো, মানে দুপুরে তো শুয়ে একটু ঘুমও হয়নি, পুরো পিটফিট ভিজে যাচ্ছিলো, ফ্যান চলছিল তা। তো এই যে দেখো ক্রিস উঠে চলে এসেছে। আমি তো 4:30টার সময় উঠে গেছি। আমি আর তোমাদের দাদাভাই আমাদের দুজনেরই আজকে ঘুম হয়নি। একটু হলেও দুপুরে ঘুমাই, কিন্তু আজকে একদমই ঘুম হয়নি। আজ প্রচণ্ড গরম ছিল। তো দুজনে বসে বসে ফোন ঘাটলাম। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তখন আমি একটু ওপরে এসেছিলাম। আর এই যে দেখো ক্রিস এখনই ঘুম থেকে উঠে এসেছে। তো চলো এরপর নিচে যাবো, নিচে গিয়ে ফুল গাছে সব জল টল দেবো। আর এত গরম যে কি বলবে, আজকে প্রচণ্ড গরম। তো চলো। এদিকে আমরা গরমে থাকতে পারছি না, কিন্তু এই ছেলেটা কন্টিনিউ হচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, পিঠ পুরো ভিজে গেছে, কিন্তু তাও মানে সাইকেল চালাবে, সাইকেল চালানোই চাই। সাইকেলটা রেখে দিয়েছি, ক্রিসকে বকে ওকে একটু ফ্যানের হাওয়াতে বস করিয়ে এসেছি। আর এখন আমি হচ্ছে ফুল গাছগুলোতে সব জল দিয়ে দেবো। এত রোদ, ফুল গাছগুলো পুরো একদম শুকিয়ে গেছে। ভালো করে ফুল গাছগুলোতে সব জল দিয়ে দিই। এবছর তাও মানে সেরকম গাছ লাগানোই হয়নি, কিন্তু পরের বছর আরও কিছু টব এনে আরও কিছু ফুল গাছ লাগাবো। গ্রীষ্মকালে তো সেরকম কিছু ফুল গাছ হবেই না, যেহেতু যা রোদ, কোনো গাছই লাগাতেই পারবো না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিও। চলো দেখা হবে আমার নতুন একটি ব্লগে। টাটা।